Have you ever noticed the longest conversation it doesn't happen with other people. It happens inside your mind. হয়তো রান্নাঘরে কাজ করছো, আজকের রান্না করতে করতে মাথায় ঘুরতে শুরু করে দিল কালকের কি কি রান্না হবে। কোথাও বেরোবে বলে রেডি হচ্ছো, হঠাৎ মনে হলো ইস, কালকে এই কথাটা না বললেও হতো। কিংবা কিংবা কাউকে একটা মেসেজ করেছো, এক্সপেক্ট করছো রেসপন্স আসবে, এখনো আসেনি। আর কেন আসেনি তার জন্য 5 থেকে 10টা কারণ অলরেডি নিজের সঙ্গে ডিসকাস করে ফেলেছো। হয় এরকম? মনে হয় কখন আমার এই চিন্তা থেকে মুক্তি হবে, সবসময় আমি কেন এত চিন্তা করি, ওয়াই কান্ট আই স্টপ ওভার থিঙ্কিং। আমার মনে হয় না তুমি বেশি চিন্তা করো। আমার মনে হয় তোমার মাইন্ড, তোমার ব্রেন একটা কাজ সবসময় করে চলেছে যেটার থেকে তার কোনো বিরতি হয় না। এটাকে ওভার থিঙ্কিং। তুমি ইচ্ছে করে ভাবনা চিন্তা করছো, বিন্দু মাত্র নয়। আজকে এটা নিয়ে কথা বলবো। একটা সিচুয়েশন ইমাজিন করো, রাতের বেলায় ডিনার কমপ্লিট, সবার খাওয়া হয়ে গেছে, তোমারও কিচেন ক্লিন করা হয়ে গেছে, সবকিছু শেষ কাজকর্ম কিচেনের। এবার তুমি একটু জিরোনোর টাইম পেলে, সোফায় গিয়ে বসলে। আর বসার সঙ্গে সঙ্গে তোমার ভাবনা চিন্তা শুরু হয়ে গেল, কালকে কি হবে, আজকের দিনটা তো শেষ হলো, কাল কি হবে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া বাকি আছে, বাচ্চা হোমওয়ার্ক গুলো শেষ করেছিল কি, খাতাগুলো চেক করার একবার দেখতে হবে, কালকে আমার প্রজেক্ট মিটিং এর কিছু ডিসকাশন পয়েন্ট বাকি, সেগুলো নিয়ে চিন্তা করতে হবে, ইত্যাদি ইত্যাদি ভাবনা চিন্তা চলতেই থাকে। তুমি আজকে বসে রাতের বেলা রেস্ট নেওয়ার চেষ্টা করছো, কিন্তু তোমার মাইন্ড ইজ অলরেডি লিভিং ইন টুমরো। হিয়ার সামথিং আই ওয়ান্ট টু লিসেন কেয়ারফুলি। যখন এই ক্রমাগত ভাবনা চিন্তাটা চলতে থাকে, এটার মানে কিন্তু নয় যে তুমি খুব নেগেটিভ নেগেটিভ চিন্তা ভাবনা করছো, নেগেটিভ হয়ে যাচ্ছ, তা নয়। বা এটাও নয় যে তুমি খুব উইক, সেটাও নয়। এটা খুব কমন একটা আহ, ধরন, যারা হাই ফাংশনিং ওমেন বা মাল্টিটাস্কিং যারা করেন তাদের জন্য। ক্রমাগত আহ, বিভিন্ন সব রকমের কাজ তারা একের পর এক করতে থাকেন, তাদের মধ্যে এই জিনিসটা খুব কমনলি দেখা যায়। তুমি কারোর বার্থডে ভুলো না, তুমি কারো কোনো জিনিস মিস করো না, সবার খেয়াল রাখো, সবকিছু টাইমে ওষুধ আসা, টাইমে বিল বিল পেমেন্ট করা, এভরিথিং সবকিছু চলতে থাকে, রাইট? আর এই জিনিসটার জন্য তোমাকে সবাই প্রশংসাও করে। কিন্তু এই যে ক্রমাগত ভাবনা চিন্তার ধরনটা, সেটা তোমার অজান্তেই একটা অভ্যেসে পরিণত হয়ে যায়, ওভার থিঙ্কিং প্যাটার্ন তৈরি করে ফেলে। আর সারপ্রাইজিং জিনিস হচ্ছে যে এই ওভার থিঙ্কিংটা হঠাৎ করে একদিনে হয় না। বা তুমি অনেকে মনে করে যে এটা খুব যারা খুব দুশ্চিন্তা করেন তারা ওভার থিঙ্কিং করেন। আসলে কিন্তু সেটা নয়। যারা খুব কেয়ার করেন তারা বেশি ওভার থিঙ্কিং করেন। একটু এক্সপ্লেন করি। তুমি খুব কাইন্ড, কেয়ারিং একজন, তুমি সবসময় সবার খেয়াল রাখছো, সবকিছু ম্যানেজ করছো, আর সবসময় ভাবছো যে কারোর যেন কোনো অসুবিধা না হয় আমার জন্য, আমি সবকিছু ঠিক করে রাখবো, এভরিথিং। মানে সেটা আমার পরিবারের প্রত্যেকটা মানুষের যেন সবকিছু ঠিক থাকে, আমার কারণে যেন কারোর কোনো ক্ষতি, কোনো ভুল কিচ্ছু না, নাথিং ক্যান গো রং। সবকিছুকে ঠিক হতে হবে, সবকিছু ঠিকঠাক হতে হবে, কোনো কিছু ভুল হতে পারবে না। এই যে তুমি একটা মানে এই জিনিসটা যখন করো না, এটা খুব শুনতে খুব রেসপন্সিবল লাগে, যে সত্যি তো কত রেসপন্সিবিলিটি নিয়ে সবকিছু ঠিক করে করছে। সত্যি তাই। এই রেসপন্সিবিলিটিটা ধীরে ধীরে একটা এক্সশনের লেভেলে আসে। তোমার প্রথমে এই মানে এই যে আহ, সবকিছুকে চেক করা, রাইট? কোনো একটা ঘটনা, কোনো একটা কিছু হওয়ার আগে তার আগাম প্ল্যানিং করা, তার আগাম চেকিং করা, সেই চেকিংটা তোমার একটা সময় ধীরে ধীরে অভ্যেসে পরিণত হয়ে যায়। ছোট বড় যে কোনো এক জিনিসই হোক না কেন, তুমি তার আগে, সে জিনিসটা হওয়ার আগেই তুমি তাকে চেক করতে শুরু করবে, সবকিছু ঠিক আছে তো, সবকিছু ঠিক আছে তো। এটা একটা মানে একটা অভ্যেস তৈরি হয়ে যায়। সেইখান থেকে একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়, সেটা ধীরে ধীরে যখন আমরা মানে সবকিছু ছোট বড় জিনিস তুমি যখন এই রিহার্সালের মতো ব্যাপারটা যখন চলছে,
তখন সেটা ক্রমশ দাঁড়িয়ে যায় যে আগে থেকে ইমাজিন করা যে এটা হচ্ছে, তাহলে কি হতে পারে, আর কি কি সম্ভাবনা আছে, বিভিন্ন জিনিসের ইমাজিনেশন শুরু করো। আর এই ইমাজিনেশন থেকেই ক্রমশ সেটা ওভার থিঙ্কিং এর জায়গায় চলে যায়। হঠাৎ করে একদিন রিয়েলাইজ করো যে তোমার মাথার মধ্যে সবসময় যেন ভাবনা চিন্তাগুলো কিলবিল করছে, কিছুতে কিছু থামছে না, মানে একটু শান্ত নয়, কিছু নন স্টপ চলছে। এইটা তুমি, এই জিনিসটা যে হচ্ছে, এটা কিন্তু মাইন্ড হ্যান্ডেল করছে কিভাবে, সেটা খুব অদ্ভুত। তোমার ব্রেন খুব সহজেই শিখে নেয় যে এই যে স্টেপসটা বলছিলাম, যে তুমি চেক করছো, কোনো একটা ভাবনা আগে তুমি চেক করছো, চেক করতে করতে তুমি সেটাকে অভ্যেসে পরিণত করছো, অভ্যেস থেকে সেটা তোমার ওভার থিঙ্কিং এর জায়গায় চলে যাচ্ছে। এই প্যাটার্নটা ব্রেন শিখে নেয়। ব্রেন যেটা বোঝে, যে মাইন্ড এটা বুঝতে শুরু করে যে কনস্ট্যান্ট যে থিঙ্কিং, দ্যাট ইকুয়ালস টু বিং আ গুড ডটার, বিং আ গুড মাদার, বিং আ গুড ওয়াইফ, বিং আ গুড লিডার। যদি আমি এইভাবে না ভাবি, যদি আমি এইভাবে না করি, তাহলে আমি গুড আর থাকছি না। এইটা মাইন্ড শিখে নেয়। এত ভাবনা চিন্তার মাঝে সবসময় মনে হয় যখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তবেই শান্তি হবে। শান্তি হয় না কেন? কারণ কিছুই ঠিকঠাক চলছে না বলে। ক্যান আই গিভ আস সাম ডিফারেন্ট পার্সপেক্টিভ হিয়ার? শান্তি তখনই হবে যখন নিজের ওপর ভরসা থাকবে, বিশ্বাস থাকবে, সেলফ ট্রাস্ট থাকলে তবেই শান্তি হবে। এই ওভার থিঙ্কিং আর সেলফ ট্রাস্টের মধ্যে একটা তফাৎ আছে। ওভার থিঙ্কারদের মনে হয় যে আজকে সমস্যাটা আমায় এই মুহূর্তেই সবকিছুর সমাধান আমায় করে ফেলতে হবে। আর সেলফ ট্রাস্ট যার থাকে, তার মনে হয় আমি যখন সমস্যাটা আমার সামনে আসবে, আমি সেটাকে ঠিক পার করে নেব। এই দুটোর মধ্যে তফাৎ কিন্তু অনেকটা। ওভার থিঙ্কিং অনেক বেশি লাউড হয়, নয়েজি হয়, আর সেলফ ট্রাস্ট, সেলফ বিলিভ অনেক কোয়াইটার। সে কারণে সেটা মন, মাথা দুটোকে খুব শান্ত রাখে। একটা ছোট্ট এক্সারসাইজ বলবো। আজকে ঘুমানোর আগে একটা কাগজ আর পেন নিয়ে বসবে, কাগজে দুটো কলম করবে। একটা কলমে থাকবে সেই জিনিসগুলো, একটা লিস্ট বানাবে। সেই কলমের হেডিং থাকবে যে থিংস আই ক্যান অ্যাক্ট অন টুমরো, মানে আগামী কালের জন্য তুমি সেগুলোকে তুলে রাখতে পারো, এমন কিছু কাজ। আরেকটা কলম থাকবে দ্যাট থিংস অ্যাকচুয়ালি ইমাজিনিং, যেটা তোমার রিয়ালিটিতে নেই, তুমি জাস্ট ইমাজিন করছো। এক্সাম্পল, যদি এটা হয় তাহলে কি হবে, যদি ওটা হয় তাহলে কি হবে, এই ক্যাটাগরিগুলো, যেগুলো তোমার আদপে এই মুহূর্তে ঘটেনি কিন্তু ঘটতে পারে, এই আশঙ্কায় রয়েছে তুমি, সেই আইটেমগুলো। এটা তোমার জীবন থেকে অবশ্য সমস্যা সমাধান করে দেবে না এই এক্সারসাইজটা, কিন্তু এই এক্সারসাইজটা তোমাকে একটা ক্ল্যারিটি দেবে যে তোমার হাফ অফ দ্য প্রবলেমস, যেটাকে তুমি প্রবলেমস বলে ভাবছো বা যেটা নিয়ে তুমি দুশ্চিন্তা করছো, সেটা সম্পূর্ণই তোমার ইমাজিনারি, রিয়েলিটিতে নয়। এই এক্সারসাইজটা তোমাকে এই ক্লারিটিটা রাতের বেলায় ঘুমানোর আগে হেল্প করবে, এটা বুঝবার জন্য যে যে সমস্যাগুলো নিয়ে তুমি সারাদিন ধরে লড়ছিলে, সবকটা সমস্যা আদপেই ঘটেনি। লেটস চেক ওভার থিঙ্কিং প্যাটার্ন। আমি একটা লিংক শেয়ার করছি, সেই লিঙ্কটাতে গিয়ে তোমার এই ওভার থিঙ্কিং প্যাটার্ন চেক করো, আর দেখো যে এটা কি দেখাচ্ছে তোমার এই ওভার থিঙ্কিং প্যাটার্নের উপর। If today's conversation felt personal and you felt that your mind never gets a day off, then I would request you to complete the overthinking assessment. And I want you to see in my master class
where I discuss more on this pattern. Please complete that assessment and join the free masterclass. Thank you. I will see you in the next video where I'm going to discuss why women feel guilty while taking rest. Thank you. Take care.